ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। नमों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिते नमः। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने तथा नमोदाय नगर ग्राम कामी। हरे कृष्ण। तो আমরা প্রতিদিনের ন্যায় শ্রীমদ ভাগবতম শ্রবণ করছি। আগামী 22 মে না আমাদের যে হিরণ্যাক্ষ আছে ওনার যে ছোট ভাই হিরণ্যকশিপু, তো ওনার কি আবির্ভাব আর কিভাবে হিরণ্যাক্ষ বধ হয়েছিল এখন আমরা কন্টিনিউ শ্রবণ করছি। তো আমরা প্রথমেই বৈষ্ণব বন্দনা গিয়েছি, কারণ আমরা ভগবানকে দেখতে পাই না। কারা কারা ভগবানকে দেখতে পেয়েছেন সরাসরি? আপনি? আচ্ছা, প্রভু ভগবানকে দেখতে পেয়েছে, এই যে এখানে বলেছে ভগবানকে বিগ্রহ রূপে দেখতে পেয়েছে। তো আমরা ভগবান কি কথা বলেছে আপনার সাথে? হ্যাঁ, তো আমরা ভগবানকে দেখতে পাই, তো ভগবান আমাদের সাথে কথা বলে না, কিন্তু যখন আমরা ভগবানের সেবা করি তখন আমরা বুঝতে পারি যে না, ভগবান আমাদের সাথে আদান প্রদান করে থাকেন। তো এই কলিযুগে এই যে আমাদের শিল প্রভুপাদ উনি শ্রীমদ ভাগবতম লিপিবদ্ধ করেছেন আমাদের কলিযুগ জীবদের জন্য। তো আমরা যদি প্রত্যেক দিন শ্রীমদ ভাগবতম শ্রবণ করি, কীর্তন করি, আমি ভাগবত পাঠ করার আগেই প্রিপারেশন নিয়েছিলাম যে শ্রীমদ ভাগবতম শ্রবণ করলে কি হয়। তো শ্রীমদ ভাগবতমে লেখা আছে যে, সবাই আমার সাথে সাথে শ্রীটা বলবেন, শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি অভিক্ষকাশঃ স্মরন্তি নিন্দন্তি তবে হিতম জনঃ ত এব পশ্যন্তি জীবেন তাবকম ভব প্রবাহে উপর রসহম পদাম্বুজম। হে কৃষ্ণ, যারা তোমার অপাকৃত চরিত্র কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন এবং অন্তিম অবিরাম উচ্চারণ করেন অথবা অন্যে তা করলে আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রী পাদপদ্মে অচিরেই দর্শন করতে পারবেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারেন। তো প্রভুপাদ বলেছেন যে যারা শ্রীকৃষ্ণের কি করেন, অপাকৃত কৃষ্ণ কথা কীর্তন করেন, শ্রবণ করেন এবং অন্য করলে কি করেন, আনন্দিত হন। তো এখানে বলছে যে তবে হিতম জনা, তো হচ্ছে ভগবানের যারা ভক্ত, এক ভক্ত যখন আরেক ভক্তের সেবা করে বা এক ভক্ত যখন ভগবানের সেবা করে অন্য ভক্ত যখন দেখে আনন্দিত হন, তখনই সে ভগবানকে লাভ করতে পারে। তাহলে আমরা কারা কারা আছি যে এক ভক্ত সেবা করলে আমরা আমাদের আনন্দ লাগে? অনেকের আনন্দ লাগে না, মনে হাত ধরছে। তো যাই হোক, তো এখানে বলা হয়েছে যে তারা এবং অন্য ভক্তে করলে অথবা অন্য ভক্ত যদি তোমার সেবা করেন, তাহলে অন্য ভক্ত কি করেন, আরেক ভক্ত উনি আনন্দিত হন। তো আমরা দেখতে পাই এই জগতে আমাদের অধপতন হওয়ার কারণ হচ্ছে কি ঈর্ষা বা হিংসা। তো ঠিক হিরণ্যাক্ষ উনি কি ছিলেন, ভগবানের দ্বারপাল ছিলেন। আপনারা সবাই জানেন ভগবানের কি ছিলেন, ভগবানের ধামে ছিলেন, কিন্তু উনি কি করেছিলেন, ঈর্ষান্বিত হয়েছিলেন। তো এখানে বলছে যে শৃণ্বন্তি গায়ন্তি ঘৃণ্যন্তি অভিক্ষ সসহ স্মরন্তি নিন্দন্তি তবে হিতম জনা। বলছে ভগবান আপনার এই ভক্ত যখন আপনার সেবা করেন এবং অন্য ভক্ত দেখে যখন আনন্দিত হন, তবেই সে আপনার পাদপদ্ম লাভ করতে পারে। তো আমরা দেখতে পাই
আমাদের মন্দিরে কনস্ট্রাকশন চলছে, তো সেখানে যদি কোনো ভক্ত সেবা করছেন, আমি পারছি না কিন্তু সে পারছে, সেটা দেখে যদি আমরা আনন্দিত হই, তবেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। বা একজন ভক্ত ভগবানের জন্য রান্না করছে, রাজভোগের প্রসাদ আমরা কারা কারা খাই, হাত তুলুন। স্বামীকে তো রাজভোগ বুকিং পাওয়া যায় না, তাই না? তো রাজভোগের প্রসাদটা কেমন লাগে? সবাই হরিবল বলতে হবে। তো ভালো লাগে, এভাবে ভালো লাগে, কারণ এখানে শুদ্ধ ভক্তরা ভোর 3:30 থেকে রান্না শুরু করে, তবেই তো স্বাদ হয়, তাই না? তো এক ভক্ত যখন সেবা করে, সেটা যখন দেখে আমরা আনন্দিত হই, তখন আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তো আমরা দেখতে পাই দেবতাদের যে প্রার্থনা ছিল হিরণ্যাক্ষকে বধ করার জন্য, ব্রহ্মার নাসারন্ধ্র থেকে বরাহদেব আবির্ভূত হয়েছিল। তো দেবতাদের প্রার্থনা সবসময় কি হয়? হ্যাঁ, অনুকূলে হয়। আর অসুরদের প্রার্থনা কি হয়? ধ্বংস করার জন্য হয়। তো দেবতারা সবাই মিলে ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিল যে এমন হিরণ্যাক্ষকে বধ করার জন্য কি বরাহদেব রূপী ভগবান উনি যেন আবির্ভূত হন। তো আমরা দেখতে পাই উনি আবির্ভূত হয়েছিলেন, হয়ে ভগবানের সাথে হিরণ্যাক্ষের যুদ্ধ হয়েছিল। তো এর আগের শ্লোকে আপনারা যারা ধারাবাহিকভাবে শ্রবণ করেছেন, তো ভগবানকে প্রথমে হিরণ্যাক্ষ উনি গদা দিয়ে উনি প্রহার করেছিলেন। তো এখানে বলেছে, প্রভুপাদ তাৎপর্য বলেছে, আপনারা শ্রবণ করেছেন, হাতিকে যদি ফুলের মালা দিয়ে বাড়ি মারে বা প্রহার করে, হাতির কিছু আসে যাবে, কিছু হবে? হাতির কাছে এটা নাথিং, কিছুই না। তো ভগবানকে যখন গদা দিয়ে মেরেছে, ভগবানের কাছে মনে হয়েছে ফুল দিয়ে তাকে অর্পণ করেছে। বলুন হরে কৃষ্ণ। এটা প্রভুপাদ তাৎপর্য লিখেছে, আপনারা পড়েছেন সবাই। আবার বলেছে, পিতা যেমন তার পুত্রের সাথে খেলাধুলা করে। অনেক সময় পিতা কি করে, বাড়ি থেকে বিছানায় শুয়ে যায়, তার পুত্রকে বলে তুমি আমার উপরে উঠো, তখন তারা দুজনে কি মস্তি করে, তাই না? তখন পিতা বলে আমি পারছি না, তখন পুত্র বলে আমি জিতে গেছি। এরকম দেখেন না আপনারা? প্রভুপাদ এখানে উদাহরণ দিয়েছেন যে পিতা যেমন পুত্রের সাথে কি করে খেলাধুলা করে, ঠিক ভগবানও হিরণ্যাক্ষের সাথে খেলাধুলা করেছিল। তো আমরা দেখতে পাই ভগবান কি করেছেন, রস আস্বাদন করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন আবির্ভূত হওয়ার জন্য বিভিন্ন রস আস্বাদন করেন, বীর রস, মাধুর্য রস, ভক্তের সাথে ভগবানের প্রেম রস। তো হিরণ্যাক্ষের সাথে বরাহরূপ ভগবান উনি রস আস্বাদন করেছেন। তো আমরা আজকে দেখব যে হিরণ্যাক্ষকে যে ভগবান বধ করেছিলেন, যে হিরণ্যাক্ষের যে শরীরটা, সে অসুর ছিল কিন্তু তার শরীর কখনো মলিন হয়নি, বা কি বলা যায় যে তাকে যে ভগবান যে হত্যা করেছিল, তার শরীরে যে একটা উজ্জ্বল আভা হয়েছিল, যে ভগবানের হস্তে যে উনি যে হত্যা হয়েছিলেন, হত হয়েছিলেন। তো আমরা এখানে দেখবো তাৎপর্য প্রভুপাদ কি লিখেছেন। হ্যাঁ, তো আমরা সবাই শ্লোকটা আগে উচ্চারণ করব। তো আমি পূর্ব থেকে একটু রিভিউ টেনেছি। শ্রীমদ ভাগবতম 3য় স্কন্ধ 19 অধ্যায় 27 নম্বর শ্লোক। ক্ষিত শয়নম তম অকুণ্ঠ বর্চস कराल द्रष्टम परिदष्ट दच्छद्दम अज आदय भिक्ष शशंसुगता अज आदय भिक्ष शशंसु आगता ओहो इमं कनिउ लभते संस्थिता ओहो इमं कनिउ लभते संस्थितियो हितो शयनं तम अकुण्ठ वर्चस कराल द्रंष्टम परिद्रष्ट दच्छद्दम अज आदय भिक्ष शशंसु आगतः ओहो इमं कनु लभते संस्थितिं। हरे कृष्ण। बुरा बोलो।
হিত শয়নম তমকুণ্ঠ বর্চসম করাল দ্রষ্টম পরিদষ্ট দৎসদ্ধম অজ আদয় বিশ্ব সংসৃজতঃ ওহো ইমাম কোনলপতে সংস্থিতি শয়ন তমকুণ্ঠ বর্চসম করাল দ্রষ্টম পরিদষ্ট ছদ্ম অজ আদয় বিক্ষম সশংসু সুরগতা ওহো ইমাম কুনু লভ্যতে সংস্থিতি। মাতাজিরা হিত শয়ন তমকুণ্ঠ বর্চসম করাল দৃষ্টং পরিদষ্ট দৎসদ্ধম অজ অদয় বিক্ষ শশংসু সুর আগতা ওহো ইমাং কুলপতে সংস্থিতম। ক্ষিতৌ ভূমিতে শয়ন শায়িত তম হিরণ্যাক্ষ অকুণ্ঠ অমিলন বর্চসম দীপ্তি করাল ভয়ঙ্কর ধ্বংষ্টম দাত পরিদষ্ট ধ্বংসিত দৎসদ্যম ঠুট অজ আদয় ব্রহ্মা এবং অন্যেরা ভিক্ষ দেখে সশংসু প্রশংসা সহকারে বলেছিলেন আগতাহা সেখানে এসে ওহো আহা ইমম এই ক কে নু যথার্থই লভ্যতে লাভ করতে পারে সংস্থিতিম মৃত্যু। অনুবাদ সকলে কৃপাপূর্বক বলবেন। অজ ব্রহ্মা এবং অন্যেরা সেখানে এসে দেখলেন যে সেই ভীষণ দন্ত বিশিষ্ট দৈত্যটি তার অধর ধ্বংসন করে ধরাশায়ী হয়েছে, অথচ তার দীপ্তি মলিন হয়নি। তখন ব্রহ্মা তার প্রশংসা করে বলেছিলেন আহা এই প্রকার সৌভাগ্যজনক মৃত্যু কে লাভ করতে পারে। অজ মানে ব্রহ্মা এবং অন্যেরা সেখানে এসে দেখলেন যে সেই ভীষণ দন্ত বিশিষ্ট দৈত্যটি তার অধর ধ্বংসন করে ধরাশায়ী হয়েছে, অথচ তার দীপ্তি মলিন হয়নি। তখন ব্রহ্মা তার প্রশংসা করে বলেছিলেন আহা এই প্রকার সৌভাগ্যজনক মৃত্যু কে লাভ করতে পারে। তাৎপর্য জয় জগৎগুরু শিল প্রভুপাদ কর্তৃক প্রাঞ্জল তাৎপর্য কি? দৈত্যটির মৃত্যু হলেও তার দেহের দীপ্তি মলিন হয়নি। এটি অত্যন্ত আশ্চর্যজনক, কেননা যখন কোনো মানুষ বা পশুর মৃত্যু হয় তৎক্ষণাৎ তার দেহ দীপ্তিহীন হয়ে মলিন হয়ে যায় এবং ক্রমে ক্রমে বিবর্ণ হয়ে তা পচতে শুরু করে। কিন্তু এখানে হিরণ্যাক্ষের মৃত্যু হওয়া সত্ত্বেও তার দেহের দীপ্তি নিষ্প্রভ হয়নি, কেননা পরমাত্মা পরমেশ্বর ভগবান তার দেহ স্পর্শ করেছিলেন। যতক্ষণ দেহে আত্মা বর্তমান থাকে ততক্ষণই কেবল দেহের দীপ্তি থাকে। যদিও দৈত্যটির আত্মা তার দেহ ত্যাগ করেছিল, কিন্তু পরমাত্মা পরমেশ্বর ভগবান তার দেহ স্পর্শ করেছিলেন বলে তা নিষ্প্রভ হয়নি। জীবাত্মা পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, যিনি তার দেহ ত্যাগ করার সময়
পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তিনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান, এবং তাই ব্রহ্মা ও অন্যান্য দেবতারা সেই দৈত্যের মৃত্যুর প্রশংসা করেছিলেন। জয় শ্রীল প্রভুপাদ। তাৎপর্য কি? তাহলে আমরা দেখতে পাই সে অসুর কুলে হোক আর দেবতা কুলে হোক এবং ভক্ত কুলে হোক, যদি মৃত্যুর সময় ভগবানকে দর্শন করতে পারেন উনি কি মহা ভাগ্যবান। আর আমরা ভগবানকে কিভাবে দর্শন করব? অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম যদ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজাম। বলছে ভগবানের যে অদ্বৈতম অচ্যুত অনন্ত অনাদি অনন্ত রূপম, তো ভগবানের যে রূপ আমরা যদি মৃত্যুর সময় দর্শন করতে পারি তাহলে আমরা হব মহাভাগ্যবান। এবং আমরা দেখতে পাই প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন যে মৃত্যুর পরে মানুষের শরীরটা কি হয়, পচতে শুরু করে এবং আস্তে আস্তে কি মলিন হতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই হিরণ্যাক্ষের যে শরীরটি ছিল সেটা উজ্জ্বল ছিল এবং সেখানে দীপ্তি প্রকাশিত হচ্ছিল। তো আমরা দেখতে পাই যে কোনো ভক্ত এবং অসুর সে যদি ভগবানের কৃপা লাভ করে এবং তার মৃত্যু কিভাবে হয়েছে আমরা কিভাবে দেখব? মৃত্যুর পরে তার শরীরটা দেখে আমরা বুঝতে পারি। তো আমরা দেখতে পাই কিছুদিন আগে গোপাল কৃষ্ণ স্বামী মহারাজ, গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ উনি দেহত্যাগ করেছিলেন। আমরা কে কে দেখেছেন অনলাইনে ভিডিওতে? তো উনি হচ্ছেন আমাদের দিল্লি যে স্টেট রয়েছে ওই স্টেটে। তো আমি তখন দিল্লিতে ছিলাম, আমি দিল্লি গিয়ে পৌঁছেছি আর মহারাজের যে দেহটা তখন বৃন্দাবনে গিয়েছিল, আর বৃন্দাবন থেকে এর আগের দিন চলে এসেছিলাম। তার মানে কি আমি হচ্ছে অভাগা, মানে দিল্লিতে এসব পাইনি আবার বৃন্দাবন আগের দিন চলে আসছে। তো যা হোক, তখন এই গোপাল কৃষ্ণ স্বামী মহারাজের যে শরীরটা ছিল, তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে কি উনি হসপিটালে শুয়ে আছেন, কিন্তু উনি কি করছেন? ভগবানের কি আরতি করছেন। কারা কারা দেখেছেন এই ভিডিওটা? দেখেন উনি যে প্রত্যেক দিন ভগবানের সেবা করতেন, এবং ইভেন আমরা ওনার যে প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখি উনি প্রত্যেকদিন ভগবানের কি করতেন? ড্রেসিং করতেন, পূজা করতেন। তো দেখুন একজন শুদ্ধ ভক্ত উনি প্রতিদিন ভগবানের অর্চন করতেন। উনি যখন শুয়েছিলেন তখনও কি ভগবানের কি মানে স্মরণে না, উনি ডাইরেক্টলি আমরা তো অধপতিত, আমরা সেটা বুঝতে পারছি না। তো উনি কিভাবে ভগবানের সেবা পূজা করতেন? কারণ উনি অবশ্যই ভগবানের সাথে ওনার কি অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। তো আমরা দেখতে পাই এই যে বৈষ্ণবের মৃত্যু হচ্ছে সূর্যের মতো। কিসের মতো? সূর্যের মতো। তো আমাদের প্রভুপাদ বলেছেন যে কেউ বলতে পারে না যে আমেরিকান সূর্য, বাংলাদেশি সূর্য, ইন্ডিয়ান সূর্য, কানাডার সূর্য, অস্ট্রেলিয়ার সূর্য, কেউ বলতে পারে না। সূর্য একটাই, কিন্তু সূর্য কি করেন? একদিক দিয়ে উদিত, আরেক দিক দিয়ে কি হয়? অস্তমিত হয়। তো ঠিক বৈষ্ণবেরা যখন দেহত্যাগ করে, তারা হয়তো আমরা দেখছি উনি দিল্লিতে নেই বা এই জনজগতে নেই, কিন্তু আরেক দিক দিয়ে উনি কি করেন? উদিত হন, হয়ে আবার ভগবানের কথা কি করেন? প্রচার করতে থাকেন। তো ঠিক এই হিরণ্যাক্ষ উনি বৈকুণ্ঠের দ্বারপাল ছিল, ভগবানের নিকটে ছিল, ভগবানের আদেশেই উনি আবার কি করলেন? দিতির গর্ভে কি জন্মগ্রহণ করলেন, দিতির গর্ভে আসলেন। তো দিতির দুই পুত্র হিরণ্যাক্ষ এবং কি হিরণ্যকশিপু। তো দেখুন আবার এখানে প্রভুপাদ ব্যাখ্যা লিখেছেন, আমি পড়েছিলাম আগের শ্লোকগুলা। তো সেখানে প্রভুপাদ লিখেছেন যে কোন পুত্রের যখন মৃত্যু হয় তখন মা কি হয়? আগে বুঝতে পারে, কি করতে পারে? বুঝতে পারে। আর যখন হিরণ্যাক্ষকে বধ করা হয়েছিল তখন দিতির স্তন থেকে রক্ত গড়িত হচ্ছিল। কি হচ্ছিল? রক্ত গড়িত হচ্ছিল। তো প্রভুপাদ বলছিলেন যে রক্তে দুধ গঠিত হয়, শরীরে দুধ হয়, কিন্তু দুধে রক্ত গঠিত হয় না, তাই নাকি? তো বলছে প্রভুপাদ দুধ খাওয়া ভালো কিন্তু রক্ত খাওয়া ভালো না। তো হিরণ্যাক্ষ যেহেতু অসুর ছিল, তো তার চিন্তা যেহেতু ভগবানকে হত্যা করার চিন্তা ছিল, তো তার মার স্তন থেকে কি ছিল? রক্ত খরিত হয়েছিল। তো যেহেতু সে অসুর, তার মনোভাবপূর্ণ ছিল। তো প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছিলেন যে প্রথমে যখন হিরণ্যাক্ষ উনি গদা দিয়ে মেরেছিলেন, পারেনি, ভগবান কি করেছিলেন? তারপরে উনি সুদর্শন চক্রকে ডেকেছিলেন, ঠিক আছে? আর তখন হিরণ্যাক্ষ কি করলেন? উনি মায়াজাল সৃষ্টি করে রক্ত,
তারপর হচ্ছে পুষ, ভূমি, এগুলা করতে লাগলো। তারপর এখানে প্রভুপাদ বলেছেন যে উনি মায়াজাল সৃষ্টি করে আরো পদাদিত, অশ্বারোহী, গজারোহী, রথারোহী, বহু আত্মতায়ী, যক্ষ, রাক্ষস, হিংসাত্মক, নিষ্ঠুর বাক্যে ভগবানকে প্রয়োগ করতে লাগলো হিরণ্যাক্ষ। ঠিক আছে? আর ভগবান তো কি করছেন জানে যে এ আমার কি সন্তান, আর ভগবান উনি স্মিত হাসছিলেন। আর তখন কি করলেন, উনি মায়াজাল সৃষ্টি করে অন্ধকার থেকে বেরোয় এসে ভগবানের বুকে কি করেছিলেন, ঘুষি মেরেছিলেন। তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন যে বৈকুণ্ঠে এবং গোলক বৃন্দাবনে যারা আছেন তারা দেখতে ভগবানের মতোই। কার মতো? ভগবানের মতোই তাৎপর্য লিখেছেন প্রভুপাদ। আপনারা যখন বৈকুণ্ঠে এবং গোলক বৃন্দাবনে যাবেন আপনারা ভগবানের মতোই হবেন, কিন্তু ভগবান হবেন না, তার একটা সিমটম থাকবে। কি সিমটমটা? কি তাৎপর্য লেখা আছে, কে বলতে পারবেন দেখি? এই যে আমাদের বলরাম প্রভু বলেছেন যে কি বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে দেখতে একই রকম, ভগবানের মতোই দেখতে, কিন্তু ভগবানের বক্ষে শিবস্ব চিহ্ন রয়েছে। তো প্রভুপাদ এখানে বলছেন যে ভগবানের বক্ষে তখন হিরণ্যাক্ষ যখন ঘুষি দিয়েছিল আর তখন ভগবানের যে শিবস্ব চিহ্ন সেখানে পড়েছিল, তো ভগবান সেটাকে ফুলের মালা হিসেবে বরণ করেছিল। যে কি বলেছিলাম আমি, যে হাতিকে যেরকম ফুলের মালা দিয়ে বাড়ি মারলে হাতির কিছু আসে যাবে না, তো ভগবানও ঠিক সেরকম ভাবে ভক্তের যে ঘুষি সেভাবে গ্রহণ করেছিলেন। তো ভগবান তাকে কিন্তু সুদর্শন চক্র দিয়ে মারেনি, কি দিয়ে মেরেছিল? চ্যাপ্টাঘাত বলেছেন প্রভুপাদ। কি বলেছে? চ্যাপ্টাঘাত। মানে দেখালেন যে একটা অসুখে ভগবান একটা থাপ্পড় মেরে, মানে কানের ভিতরে থাপ্পড় মেরেছে। তো যদি কারণ, আমাদের তো ভক্তদের কোনো শত্রু নেই, শত্রু কানের ভিতরে থাপ্পড় মারলেই পড়ে যায়। তো ভগবান কি করেছেন, এই হিরণ্যাক্ষকে কানের ভেতরে চ্যাপ্টাঘাত করেছিল, মানে থাপ্পড় মেরেছিল, আর হিরণ্যাক্ষ সেখানে বধ হয়েছিল। তো আমরা দেখতে পাই এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে ভক্তরা যখন প্রচারে যান, ভক্তরা যখন মন্দির তৈরি করেন, ভক্তরা যখন ভগবানের জন্য কিছু করতে যান, আসরিক ভাবপূর্ণ মানুষ তারা কি করেন, বাধা দেন, তাই নাকি? অনেক বাধা আসেন। তা আমাদের প্রভুপাদ উনি যখন বোম্বাই মন্দিরে, আমি গিয়েছিলাম বোম্বাই ইস্কন মন্দির, তো বোম্বাই মন্দিরটা প্রতিষ্ঠা মানে জায়গাটা যখন নিবেন, যিনি জায়গাটা দেবেন উনি মানে কথা দিয়েছেন, কিন্তু তারপরে আবার ওনার মুড ধরে গেছেন যে আমি জায়গা দেব না। ঠিক আছে? কিছুদিন পরেই সে ব্যক্তি যে জায়গার মালিক তার মৃত্যু হয়ে গেছে। তখন তার স্ত্রী আসলো প্রভুপাদের কাছে, এসে বললেন যে প্রভুপাদ, যাই হোক আমার স্বামী এখন নেই, তো এই জায়গাটা আপনি গ্রহণ করেন। তো দেখুন প্রভুপাদের জীবনে অনেক বাধা বিপত্তি এসেছিল। আর এখন যে মুম্বাই যে আমাদের ইস্কন মন্দির রয়েছে সেখানে একটা অডিটোরিয়াম আছে, আমি দেখেছিলাম, সেখানে অডিটোরিয়ামরা এক রাত্র যদি কোনো প্রোগ্রাম করে ইন্ডিয়ান 5 লক্ষ রুপি টাকা দিতে হবে, রুপি ভাড়া। এক রাত্র যদি কেউ বিয়ে প্রোগ্রাম, কোন বার্থডে বা এনি কাইন্ডস অফ প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম করবে, কত লাখ টাকা রুপি দিতে হয়? 5 লক্ষ টাকা এক রাত্রে ভাড়া পায় শুধুমাত্র। আমরাও স্বামীবাকে পাবো, বল হরে কৃষ্ণ, আমরাও পেয়ে যাব, অডিটোরিয়াম হবে। তার জন্য কি লাগবে? টাকা লাগবে। তো হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পাই ভক্তরা কি করেন, ভগবানের যে ভগবানের সেবায় কি করেন, তারা আনন্দ পান। কিন্তু অসুরেরা ভগবানের যেহেতু সেবা করে না, তারা আনন্দ পান না। তো আমরা দেখতে পাই যে যদি আমরা ভগবানের ক্ষুদ্র ক্ষুদ্র সেবা করতে পারি তাহলে আমরাও কি পাবো? আনন্দ পাবো। এই জন্য আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। তো আমরা দেখতে পাই যে এই হিরণ্যাক্ষ ভগবানকে অনেক উৎপাত করেছিল, অনেক উৎপাত, গদা দিয়ে মেরেছে, ঘুষি মেরেছে, তারপর হচ্ছে কি আপনার মায়াজাল সৃষ্টি করেছে, তারপরে কিন্তু ভগবান বিচলিত হন না। তো ভগবানের যে গুণগুলা ভক্তের ভিতরে কি করেন? বিরাজ করেন। তো আমরা দেখতে পাই ভক্ত যখন প্রচারে যান তাকে অনেক মানুষ কি করে? উৎপাত করে। কি হচ্ছে? উৎপাত করে মানুষেরা, যে না সেখানে প্রচার করা যাবে না, না আমরা এই সেই করছি, বাইরে থেকে অনেক কিছু বলছে ভক্তদেরকে, কিন্তু ভক্তরা কি করেন? অবিচল থাকেন। তো এক সময় মায়াপুরে একটা পাঠে শুনেছিলাম যে ভক্তরা কিভাবে অবিচল থাকেন। তো আমরা দেখতে পাই প্রথমে শাস্ত্রের দৃষ্টান্ত দিতে পারি, নামাচার্য হরিদাস ঠাকুর, ওনাকে উৎপাত করেছিল। কে উৎপাত করেছিল? একজন রাজা। কি নাম রাজার? রামচন্দ্র খা। আর হরিদাস ঠাকুর কি বলেছিল? খন্ড খন্ড
হয় যদি দেহ যায় প্রাণ, তবে না বদনে ছাড়িব এই হরিনাম। হরিনাম, হরিদাস ঠাকুর বিচলিত হননি। এরকম একজন ভক্তকে একজন কি বলা যায় হিংসাত্মক ব্যক্তি বলছে, না তার কাছে সব ব্যক্তি আসে, ভক্তের কাছে তো সবাই আসবে, তাই না, অভক্তের কাছে তো যাবে না। তো এই ভক্তর কাছে সবাই আছে, সবাই ভালোবাসে। আজকে সে যখন গঙ্গায় স্নান করতে যাবে, হ্যাঁ, আমি তার গায়ে কি করব, আমরা থুতু দেব। শুনেছেন না কাহিনীটা? থুতু দেব। তখন সে কতগুলো বখাটো ছেলেকে ভাড়া করে যে না এই ভক্ত যখন গঙ্গায় স্নান করবে তাকে কি করবে, তোমরা থুতু মারবে। তখন সে গঙ্গায় স্নান করেছে। আর কি ওই যে উৎপাত, যারা উৎপাত করছে সেই দলগুলা কিছু ছেলে সে ভক্তের গায়ে থুতু মারলো। সেই ভক্ত চুপ করে আবার গঙ্গায় গিয়ে স্নান করলো, আবার উঠে আসলো, আবার থুতু মেরেছে, আবার স্নান করেছে, আবার থুতু মেরেছে, আবার স্নান করেছে। এভাবে কেউ বলে 49 বার, কেউ বলে 108 বার, আমি কমাই বলি 149 বার নাকি 49 বার, আবার অনেকে বলে 108 বার। তো যাই হোক 49 বার বা 108 বার সে গঙ্গায় কি করেছে, স্নান করেছে। আর তখন যে উৎপাত করেছিল সে এসে বলল যে দেখো তোমাকে আমরা এতবার থুতু মেরেছি, তোমার কি বিরক্তি হয় না? বলছে দেখো আমি গঙ্গায় প্রতিদিন একবার স্নান করি, আর তোমার আশীর্বাদে আমি আজকে 50 বার স্নান করেছি। তো আমাদের ভক্তদেরকেও দেখা যায় আমাদের বাইরে থেকে অনেক অ্যাঙ্গেল থেকে অনেক উৎপাত আসছে, কিন্তু আমাদের ভক্তরা সবসময় বিচলিত, যারা মন্দিরে আছে বিচলিত, অবিচলিত, তারা অবিচলিত। তারা কি করে, তারা সবসময় ভগবানের সেবায় কি মগ্ন, তারা অবিচলিত। তারা জানে যে এই কলিযুগে উৎপাত হবেই। তাই আমাদের ভক্তরা কি করছেন, তারা নিত্যদায় ভগবানের সেবা, মন্দির কনস্ট্রাকশন এবং আমাদের যে নিয়মিত যে প্রোগ্রাম হচ্ছে, কি জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, অক্ষয় তৃতীয়া, কোন প্রোগ্রাম কিন্তু এখানে বাদ যাচ্ছে না। যাচ্ছে কি আমাদের স্বামীবাগ মন্দিরে? কারা কারা স্বামীবাগ মন্দিরে এসে প্রোগ্রামে আনন্দ পান? তাহলে আমাদের এই প্রোগ্রাম গুলা কি এভাবে হচ্ছে? অবশ্যই এখানে শুদ্ধ ভক্তরা অবস্থান করছে। যদিও আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে ভক্তদের উৎপাত করা হচ্ছে, বা ভক্তদের কি বলা হচ্ছে, তাদের যে ভক্তি জীবনে বাধা সৃষ্টি করার জন্য অনেক কিছু করা হচ্ছে, প্রভুপাতকেও করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই যারা শুদ্ধ ভক্তরা তারা কি করেন, সবসময় এগুলা করে যান। তো আরেকজন ভক্ত ছিল, উনি দেখছেন যে আর ভক্তরা কি করেন, ওনারা সবসময় পর দুঃখে দুঃখী, নিজ কার্য নাহি তবু অন্য করে যান। তো আরেকজন ভক্ত উনি দেখছেন যে একটা বিচ্ছা, কি বিচ্ছা, বিচ্ছা ছিলেন তো আপনারা, বিচ্ছা। তো প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছিলেন যে মৃত্যুর সময় 40,000 বিচ্ছার কামড় কি উপলব্ধি হবে। তো আমাদের ভক্তদের হবে না। সবার হরে কৃষ্ণ। কেন হবে না? আমরা দেখতে পাই হিরণ্যাক্ষ অসুর হয়ে পর্যন্ত তার মৃত্যুর পরে তার দেহটা কি ছিল, দীপ্তিমান ছিল। আর আপনারা যারা হরিনাম করেন, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। তো আমরা দেখতে পাই ভক্তদের দেহ দীপ্তিমান থাকে। তো আরেকজন ভক্ত, সে একটা বিচ্ছা, সে জলে পড়ে যাচ্ছে, আর বিচ্ছাটাকে তুলতে যাচ্ছে, আর বিচ্ছাটা কি করছে, তাকে কামড়াচ্ছে। যতবারই কামড়াচ্ছে সে ততবারই চেষ্টা করছে ভগবান কি করছে, এই বিচ্ছাটাকে তোলার জন্য। তো ঠিক শুদ্ধ ভক্তরা তারা চাচ্ছে ভগবানের সেবা আরো কিভাবে সুন্দর করে করা যায়, আরো কিভাবে ভগবানের মন্দির বড় করে তোলা যায়, আরো কিভাবে ইসকনের প্রচার বাড়ানো যায়। কিন্তু ওই বিচ্ছারূপী কিছু আছে যারা আমাদেরকে উৎপাত করতে চাচ্ছে। তো আমরা দেখতে পাই যদি ভগবানের ভক্ত সবসময় অবিচল, তো এই ভক্ত কি করছেন, বিচ্ছাটাকে লাস্টে যখন তুলতে যাচ্ছেন, তখন একজন ব্যক্তি বলেন, আচ্ছা সে আপনাকে 49 বার বা বেশি বেশি কামড়াচ্ছে, কিন্তু আপনি তাকে কেন তুলতে যাচ্ছেন? বলছে দেখুন, বিচ্ছার স্বভাব হচ্ছে কি তার কামড়ানো, আর আমার স্বভাব হচ্ছে কি তাকে উদ্ধার করা। ঠিক ইসকন ভক্তরা যারা আছেন তাদের কাজে হচ্ছে কি ভগবানের নাম প্রচার করা, ভগবানের নাম মহিমা গুণগান করা, তার সেবা করা, আরো কিভাবে ভক্তদের ম্যানেজমেন্ট করা যায়, আরো কিভাবে তাদের ভগবানের প্রতি এঙ্গেজ করা যায়, ইসকন ভক্তরা সবসময় চেষ্টা করছেন। তো প্রভুপাদ আজকে যে তাৎপর্যে লিখেছেন, সময় শেষ, 9টা 2 বাজে। তো প্রভুপাদ আজকে যে তাৎপর্য লিখেছেন যে ভক্ত মৃত্যুর পরেও কি করেন, যদি ভগবানের হাতে হোক বা যেখানে মৃত্যু হোক,
ভক্ত সবসময় ভগবানের কৃপা লাভ করেন এবং উনি মৃত্যুর পরে ভগবানের ধাম প্রাপ্ত হন। জয় শিল প্রভুপাদ কি, জয় অনন্তগুলি বৈষ্ণব বৃন্দ কি, জয় একাদশী ব্রত কি। তো আমরা দেখতে পাই যে এই হিরণ্যাক্ষ তার যে কার্যকলাপ ছিল যদিও অসুরের মতো, কিন্তু উনি যেহেতু আগে ভগবানের ধামে ছিলেন, বৈকুণ্ঠের দ্বারপার ছিলেন, তাই না, এবং উনি আবির্ভূত, উনাকে হত্যা করার জন্য দেবতারা পর্যন্ত প্রার্থনা করেছিলেন, তাই না, ভগবানের দেবতাদের প্রার্থনায় উনি হত হয়েছিলেন, তাহলে তার মৃত্যু তো অবশ্যই ভালো হয়েছে। তো ঠিক তদ্রুপভাবে আমরা দেখতে পাই যে আমাদের ভক্তরাও যদি সবসময় ভগবানের সেবা, ভগবানের ভক্তদের সেবা, ভগবান যেখানে অবস্থান করবেন, আমাদের প্রভু বলছেন যে আমি ভগবানকে এখানে দেখেছি। তো ভগবানকে আমরা ডাইরেক্ট ভগবানের সাথে আমরা কথা বলতে পারি না, কিন্তু ভগবানের সেবার মাধ্যমে আমরা ভগবানের সাথে আদান প্রদান করতে পারি। তো সেজন্য আমাদের কি করতে হবে, ভগবানের সেবায় সকলকে এগিয়ে আসতে হবে, তাহলে আমাদের প্রভুপাদের কৃপা এবং আমাদের ভক্তি জীবন আনন্দময় পূর্ণ হয়ে উঠবে। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।